ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় একদম নিজের পছন্দের কোনো একটা জায়গায়, তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর এই ব্লগটি হলো একটা ট্যুরের ব্লগ। আর এই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আসলে ছোটোখাটো সব কিছুই আমি ব্লগের সাহায্যে শেয়ার করি তোমাদের সাথে। তো ভাবলাম যে এটা অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আমি চলে গেছিলাম কলকাতা ইকো পার্ক। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, ফাইনালি আমরা চেপে নিয়েছিলাম ট্রেনে। আর ট্রেনে তো আমার ভীষণ ভালো লাগে বসে থাকতে, কারণ ট্রেনের হচ্ছে কি যে সময়টা পাস করার জন্য না এটা ওটা খাওয়া খুব সুন্দর লাগে। ট্রেনে চাপার আগে আমরা 2 প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, যদিও বা আমাদের দুপুরে কোনো রকম লাঞ্চ করা হয়েছিল না, সেই জন্য আর কি। সো গাইস, ফাইনালি চলে এসেছি ইকো পার্ক। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, একদম কোনো কথা হবে না আর কি। পার্কটা এত সুন্দর, ঠিক আছে। আর তোমরা যারা দেখেছো এই পার্কটা, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের চোখে এই পার্কটাকে কেমন লেগেছে। তো দেখো, বাচ্চাদের টয় ট্রেন ছিল, যদিও এটা বাচ্চাদের হলেও বড়রাও ইউজ করছে। আর যেটা খুব ভালো লেগেছিল সেটা হলো আমার এই গোলাপের বাগানটা। এখানে যে কোনো কোন কালারের গোলাপ নেই এটা বলা যাবে না, এখানে সমস্ত কালারের গোলাপ ছিল, লাল হলুদ থেকে শুরু করে সমস্ত রকমের। আসলে সবটা তো আর আমার শ্যুট করা সম্ভব নয়, তাই আমি হালকা একটু করে নিয়েছিলাম জাস্ট শ্যুট। তো গাইস, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এ পার্কে তোমরা দেখতে পাবে বাংলা ভাস্কর্যের ইতিহাসে যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তি আছে তাদের একটি করে মূর্তি। অবশ্যই এই পার্কটিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে, ঠিক আছে। যতটা আমার ভালো লেগেছে ততটাই আমি শ্যুট করেছি অবশ্য। তো সবটা তো দেখা সম্ভব না, ঠিক আছে। পার্কের বর্ণনা দেওয়া বলতে গেলে পার্কটি 1750 বা 52 এইরকম বিঘা জমির ওপরে আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো পার্কটা কত বড়, ঠিক আছে। আর যেটা উৎকর্ষের বিষয়, যেটা আগ্রহের বিষয়, সুন্দর লাগার বিষয়, সেটা হলো রং বেরঙের ফুল। আর এখন যেহেতু শীতকাল, তো এখন যেন ফুলটা একটু বেশি সুন্দর। একটা মজার জিনিস দেখো, আম যদিও বা এটা আম না, এটা একটা ডাস্টবিন, তবু গাইস আমার খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আর কি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যেটা আছে সেটা হলো একদম খুব বড় একটা লেক আছে এই পার্কের ভেতরে যে লেকটা আছে, এই লেকের ওপরে আছে দ্বীপ, যে দ্বীপে তোমরা যেতে পারবে। অবশ্য দ্বীপটা আমার একদমই ঘোরা হয়নি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই চমক আছে ভিডিওর শেষের দিকে, আমি তোমাদের সঙ্গে সেই চমকটা শেয়ার করব। তো চলো সেই চমকটা এবার তোমাদের দিয়েই দিই। কি লেখা আছে এখানে? বাংলার গ্রাম। তো গাইস, বাংলার গ্রামে কিন্তু কি দেখা যাচ্ছে এখানে? পাখা, তাল পাখা, তাই না? তবে হ্যাঁ, এটা কিন্তু তাল পাখা মোটেও না, এটা একটা ঢালাই। শহরের ইকো পার্কের ভেতরে আবার কিসে গ্রামের কথা বলছি আমি, তাই না? কনফিউজড হয়ে যাচ্ছ যারা দেখোনি আর কি। তো দেখতে থাকো কোন গ্রামের কথা আমি বলছি। দেখছো, কৃষক চাষ করছে। আরও আছে, ওয়েট করো। এখানে কি দেখছো? রথ টানা।
বা রথ তোলা। এটা অবশ্যই আমাদের হিন্দু ভাই বোন যারা আমার অডিয়েন্স আছো তাদের একটু বেশি ভালো লাগার কথা। তো গাইস, সত্যি এই গ্রামটা দেখে মনে হলো যে যেন আগেকার কোনো একটা 1950 বা এই 1900 সালের মধ্যে যেন চলে এসেছি, সেরকমই মনে হচ্ছিল। যদিও এটা একটা বানানো একটা গ্রামকে কিন্তু আমরা শহররাই মেরে ফেলি, ঠিক আছে? গ্রামের মানুষেরাই গ্রামকে মেরে ফেলি। তো এই গ্রামটা যতই পুতুলের হোক, যতই সাজানো হোক, তবুও কিন্তু মানুষ এটাই বুঝিয়ে দিচ্ছে যে আগেকার দিনে গ্রামের প্রভাব কতটা ছিল, গ্রাম কতটা সুন্দর এবং শান্ত নির্দিষ্ট একটা এলাকা। তাই এই গ্রামকে আমরা ভালোবেসেও যেন ভালোবাসি না, তাই না? যারা গ্রামে বাস করি তাদের সবসময় মনে হয় যেন আমরা শহরে যাই, শহরে থাকি, শহরে ফ্ল্যাটে থাকি, এরকম বাড়ি গাড়ি এইরকম কিছু চাই। কিন্তু যারা গ্রামে থাকে তাদের এটা বোঝা উচিত যে গ্রামই আসল এবং গ্রামই হলো একটা মানুষের একটা মা। তো মায়ের মতনই সব কিছু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সবই পাওয়া যায়। শুধুমাত্র যেটা গ্রাম দিতে পারে না সেটা হলো গ্রাম নিজে বলতে পারে না যে আমি গ্রামের মানুষকে কতটা ভালোবাসি। তো আমার একটাই রিকোয়েস্ট এই জেনারেশনের কাছে যে তোমরা অবশ্যই গ্রামকে ভালোবাসো, গ্রামকে সম্মান করো এবং গ্রামে থাকারও চেষ্টা করো। গ্রামের সুস্বাস্থ্য, টাটকা শাক সবজি, ফলমূল এগুলো না তোমাকে অনেক ভালো রাখতে সাহায্য করবে, তোমার হেলথকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে গ্রাম কিন্তু কখনো মানুষের ক্ষতি করে না। ক্ষতি করে শহরের হাওয়া, শহরের জল, শহরের বায়ু দূষণ, সব কিছু। তো আজকের ব্লগটা দেওয়ার একটাই কারণ, সেটা হলো আমার খুব ভালো লেগেছিল, ঠিক আছে, যে শহরের মধ্যেও এই গ্রামের অস্তিত্বটা বেঁচে আছে। সেজন্যই আরও এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা। অবশ্যই তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। শহর থেকে যদি আমার কেউ ভিডিও দেখো, তোমাদেরকেও বলছি সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর হ্যাঁ, সবাই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো একটু করে দিও প্লিজ, কাইন্ডলি। আর সবার শেষে একটাই কথা বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অবশ্যই অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তাই তোমরাও যারা বাংলাকে লাইক করো, বাংলাকে ভালোবাসো, তারা অবশ্যই ইকো পার্কে গেলে এই বাংলার গ্রাম নামে একটা টিকিট কাউন্টার আছে, সেখানে গিয়ে মাত্র 10 টাকা দিয়ে এই টিকিটটা কেটে গ্রামটা দেখতে পারো। সো ফাইনালি আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখো সূর্য জাস্ট ডোবার পথেই। আজ এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।